হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আজকে একটা সুন্দর চিংড়ি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য দেখো আমি আলু কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর আদা, ওটা একটা পেস্ট বানাবো। প্রথমেই দেখো, এটা বলে দিই আগে, এটা ছিল বাগদা চিংড়ি। এটাতে আমি খানিকটা নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবারে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে গেছে তার মধ্যে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। চিংড়ি মাছ সবসময় হালকা করেই ভাজতে হয়। হালকা করে ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নেবার পরে আমি ওই তেলেতেই আমার কেটে রাখা যে আলুগুলো সেগুলোকে ছেড়ে দিয়েছি। দিয়ে আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন আর এই 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ বাদে যখন ওটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি তার মধ্যে অ্যাড করেছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পরেও ওটা আবার একটু নাড়ানো চাড়ানোর পরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমার বেটে রাখা পেস্টটাকে আমি ভালো করে কষানোর পর ওর মধ্যে দিয়েছি একটু টমেটো সস। আমার বাড়িতে টমেটোটা ফুরিয়ে গেছিলো, তোমরা চাইলে টমেটোও দিতে পারো। এবারে যখন একটু তেল ছেড়ে এসেছিলো আমি তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। যখন ওটা একটু হাফ ফুটেছে তখন আমি তার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ না একটু সিদ্ধ হয়, তারপরে আমি ওটাকে চাপা দিয়ে দিয়েছিলাম। বেশ খানিকক্ষণ ফোটার পরে যখন আমি খুন্তি দিয়ে দেখলাম যে ওর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও মোটামুটি রেডি হয়ে গেছে, ব্যাস তখন নামিয়ে নিয়ে ওটা গরম গরম ভাতে পরিবেশন করো। উফ, এক থালা ভাত নিমেষে উধাও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।